হলে এখন যদি রো কাউন্ট করি, মানে আমরা যে কোয়েরিটা করলাম, এই যে একটা এসকিউএল কোয়েরি লিখছি না, এসকিউএল কোয়েরির তো একটা রেজাল্ট পাবো, তাই না? এই রেজাল্টটাকে যদি আমরা কতটা রো পাইলাম আসলে, মানে কতটা রো পাইছি সেইটা যদি কাউন্ট করি, এর জন্য একটা ফাংশন আছে রো কাউন্ট দিলাম, মাই এসকিউএল আই নাম রোস। তাহলে এখানে কি দেব, রেজাল্ট। এইটাকে যদি ইকো দেই, তাহলে এখানে কি আছে, ইউজার কি অ্যাড করছিলাম, এই যে khan@gmail.com। আচ্ছা কি হলো, এটা কপি করে নেই, khan@gmail.com আর পাসওয়ার্ড ছিল 123456। 123456। ওকে, এখন যদি সাবমিট দেই, কি MySQL নাম রো 6 প্যারামিটার 1 টু বি MySQL রেজাল্ট বুলিয়ান গিভেন। আচ্ছা দেখি, আচ্ছা এই যে এখানে ইউজার বানান ভুল হয়ে গেছে, দেখো USERS। দেখি এখন ঠিক আছে, 1 আছে, মানে কি ম্যাচ করছে, একজনকে খুঁজে পাইছে, ম্যাচ করছে, তাই না? যদি আমি একটা ভুল দেই, এখন দেখো এটা দিলাম, পাসওয়ার্ড ভুল দিলাম, যাই হোক 0, মানে কোনো কিছু পাইছে। তাহলে কি হলো বিষয়টা, যদি 1 হয় তাহলে কি হবে, মানে যদি 1 হয় তাহলে ম্যাচ করছে, মানে ইউজার নেম পাসওয়ার্ড ম্যাচ করছে, তাহলে আমি লগ ইন করবো। আর যদি 1 না হয় তাহলে লগ ইন করতে দেব না। হ্যাঁ, ইফ রো কাউন্ট ইকুয়াল 1, হ্যাঁ তাহলে দেখো ইকো লগ ইন, ইলস কি ইকো ইমেইল অ্যান্ড পাসওয়ার্ড, রং ইমেইল অ্যান্ড পাসওয়ার্ড দিলেই হয়, রং ইমেইল অ্যান্ড পাসওয়ার্ড। ওকে, এখন যদি রং ইমেইল অ্যান্ড পাসওয়ার্ড, ওই আগেরটাই ছিল ওইটাই দিলাম, খান 123456। তো লগ ইনটা অ্যাকচুয়ালি কীভাবে হবে, সাপোজ আমি চাচ্ছি আমাদের এখানে লগ ইন পেজ আর কয়েকটা পেজ আছে না, দেখো এই পেজগুলো লগ ইন না করলে দেখতে দেব না। বুঝছো বিষয়টা, যে কোনো ব্যক্তি যদি লগ ইন না করে সে এই পেজ দেখতে পারবে না, তাকে প্রথমে লগ ইন করতে হবে, যদি লগ ইন করে তাহলে তাকে আমি এই পেজে নিয়ে আসবো। দেখো এখন তাহলে আমি কিভাবে করতে পারি, ওই যে সেশন ক্লাসে সেশন নিয়ে দেখছিলাম না, তো সেশনটা কি, মানে একটা ভেরিয়েবল তৈরি করলাম, ওই ভেরিয়েবলটা প্রতিটা পেজে মানে সব জায়গায় রেখে দেবো, চেক করা যাবে, মানে প্রত্যেকটা পেজে চেক করা যাবে, সেশনটা হচ্ছে এরকম একটা ভেরিয়েবল। তাহলে আমি এখানে কি করব, সেশন স্টার্ট করি, সেশন স্টার্ট করলাম। ওকে, তারপরে সেশন লগ ইন ইকুয়াল কি লিখবো, ট্রু। ওকে, তাহলে লগ ইন ইকুয়াল ট্রু। তাহলে এইটা যদি আমি এখন কোন পেজে বলবো, ধরো ইন্ডেক্স পেজে, হ্যাঁ ইন্ডেক্স পেজে দেখো সেশন স্টার্ট করাই আছে, সেশন স্টার্ট, তারপরে কি করব, ইফ লগ ইন ট্রু, তো তাই না? যদি আমি নট লগ ইন দিই তাহলে কি বোঝাচ্ছে বলো, লগ ইন নাই, তাই না? এখানে ডাই করে দিলাম, অথবা এখানে একটা মেসেজ দিই,
ইকো প্লিজ লগ ইন ডাই। ক্লিয়ার? যদি লগ ইন থাকে তাহলে এই পেজে চলে যাবে, আর যদি লগ ইন না হয় মানে নট লগ ইন, যদি লগ ইন না হয় তাহলে কি হবে, এই মেসেজটা শো করবে, তাই তো? ক্লিয়ার বিষয়টা? দেখো এই পেজে লগ ইন করলাম, যদি এই পেজে ফর্ম থেকে এখানে লগ ইন করবো, যদি লগ ইন কাউন্ট 1 হয় তাহলে সেশন স্টার্ট করে এই সেশনটা তৈরি করে দিলাম। আর যদি না হয়, আর যদি লগ ইন না হয় তাহলে তো সেশন তৈরি হবে না। তৈরি হবে? এখন যদি ইন্ডেক্স পেজে যাই, আনডিফাইন, ও একটা ওই যে সেট করে দেখতে হবে আগে, সেট এইটা ডাইরেক্ট এখানে দিলে হয়। যদি লগ ইন হয়, এটা হচ্ছে সেট, বুঝছো এবার? দেখো কি হলো, যদি এইটা সেট থাকে তাহলে কি দিবে এখানে, ট্রু। মানে যদি ট্রু থাকে, সেট থাকে, তাহলে কি ট্রু না? ট্রু। আর নট দেওয়ার কারণে ফলস, মানে নট লগ ইন। আর যদি নট লগ ইন হয় তাহলে এই মেসেজটা শো করাবে, প্লিজ লগ ইন। প্লিজ লগ ইন বলতেছে না? রিলোড দেই, প্লিজ লগ ইন। এখন যদি আমি এখানে লগ ইন করি, সাবমিট করলাম, স্যার লগ ইন হলো না কেন এই পেজে? এখানে মেসেজ, ও এখানে তো মেসেজ দেয় নাই, তাই না? মেসেজ দিলে তাহলে মেসেজটা শো করে, তো লগ ইন হয়েছে আর কি। তাহলে যদি এখন এই পেজে যাই, এখন আমার এই পেজ এগুলো এটা শো করতে দিচ্ছে, তাই না? যদি আমি কোনো কারণে লগ আউট করে দেই, তাহলে লগ আউট নামে একটা পেজ নেই, সেশন স্টার্ট, তারপরে কি সেশন ডিস্ট্রয়, নাকি? তাহলে লগ আউট হয়ে যাবে। এখন যদি আমি লগ আউট ডট পেজটা রান করি, log লগ আউট ডট পিএসপি, তাহলে কি তাহলে এখানে সেশনটা তো ডিস্ট্রয় হয়ে গেল, তাই না? তাহলে এখানে কি শো করাবে, প্লিজ লগ ইন বলবে। আবার যদি লগ ইন করি তাহলে শো করবে। তো বিষয়টা ক্লিয়ার, কিভাবে লগ ইনটা ম্যাচ করলাম, নাকি? এই যতটুকু হয়েছে ততটুকু ক্লিয়ার। কি করলাম, যদি লগ ইন হয়, লগ ইন হলে কি হবে, একটা সেশন তৈরি করলাম, সেশনটা ট্রু করে দিলাম। আর ইন্ডেক্স পেজ, অন্যান্য পেজে যে পেজে আমার লগ ইন দরকার, সেই পেজে কি করতেছি, সেশনটা এখানে সেট করে চেক করতেছি যে এই সেশনটা আছে কিনা। যদি না থাকে, মানে কি লগ ইন না থাকে বা সেশন না থাকে, তাহলে কি হবে, প্লিজ লগ ইন মেসেজ দিচ্ছে আর ডাই হয়ে যাচ্ছে। এটা না করে কি করতে পারি আমরা, রিডাইরেক্ট করে দিতে পারি না, হেডার লোকেশন লগ ইন ডট পিএসপি, তাই না? লোকেশন হলো লোকেশন, তাহলে লগ ইন ডট পিএসপি পেজে চলে যাবে। আর যদি লগ ইন হয় তাহলে কোথায় চলে যাবে, হেডার লোকেশন ইন্ডেক্স ডট পিএসপি, ওই সেশনটুকু দিতে হবে শুধু, জাস্ট, হ্যাঁ, স্ল্যাশ লগ ইন। দেখো যদি আমি এই পেজে এখন রিলোড দিই তাহলে কোথায় যাচ্ছে, লগ ইন পেজে চলে আসলো না? আমি ডাইরেক্ট এটা পেজে দিলাম, লগ ইন নাই, তাহলে আমার লগ ইন পেজে ইন্ডেক্স পেজে আসার কথা ছিল না, ইন্ডেক্স ডট পিএসপি দিলাম, লগ ইন পেজে চলে আসলো। এখন যদি আমি লগ ইন করি, একটু ভুল ইমেল দেই,
ফুল পাসওয়ার্ড দিলাম, কি করবে, প্লিজ রং ইমেইল অ্যান্ড পাসওয়ার্ড। আবার ব্যাক করলাম, ব্যাক করে এবার কারেক্ট ইমেইল পাসওয়ার্ড দিলাম, ইমেইল 1 2 3 4 5 6 দিলাম। হ্যাঁ হেডার করে মেসেজ আনা যায়, হ্যাঁ ওইভাবেই আনতে হবে, জাস্ট এখানে আমি এমনি দেখাচ্ছি। তো সাবমিট করলাম, তাহলে কি হচ্ছে, কনফার্ম লগ ইন। কনফার্ম লগ ইনে কী ছিল, হেডার লগ ইন, তাই না, ওবি স্টার্ট, ইন্ডেক্সে যাচ্ছে না, আছে দেখি, সমস্যা নাই। ঠিক আছে না, আচ্ছা এখানে হচ্ছে লোকেশন ইন্ডেক্স ডট পিএসপি, মানে আগে কিছু কাজ হচ্ছে তো ওই জন্য সম্ভবত, সমস্যা নাই। একটা ফাংশন আছে ও বি এস টি স্টার্ট। এখন লগ আউট করি, এখানে একটা তাহলে লগ আউট বাটন দেয় নাকি, তাহলে সুবিধা হবে না যদি, তাহলে কি হবে, ইন্ডেক্স পেজ না, ইন্ডেক্স পেজে কোথায় লগ আউট বাটন দেবো বলো, এটা কপি করে নেই, এই বাটনের নিচে দিই, অ্যাড সাকসেসফুলি, এই অ্যাড নিউ স্টুডেন্ট নিচে দেবো, এখানে দেয়া যায় এ, ইফ এটা চেক করে, দিলে হয়, এই টেবিলের উপরে এখানে এই যে লিস্টের এই লাইন সোজাই না, এর উপরে দিই, লগ আউট, আচ্ছা তাহলে ক্লাস হচ্ছে বিটিএন ওয়ার্নিং, দেখি এটা আছে না, এখন হচ্ছে বিটিএন রাইট আছে না, পুল RIGHT রাইট, পুল রাইট, তাহলে কি রাইটে নিয়ে যাবে। ঠিক আছে, এখন লগ আউটে ক্লিক করলে কোন পেজে যাবে, লিঙ্ক দেওয়া হয় নাই, এইচরেফ জি লগ আউট ডট পিএইচপি। ঠিক আছে, দেখো লগ আউট ডট পিএইচপি, তা লগ আউট হলো, লগ আউট হওয়ার পর কোথায় নিয়ে যাওয়া উচিত, কোথায়, লোকেশন লগ ইন ডট পিএইচপি, কি ও সেমিকোলন দেওয়া নেই না, ঠিক আছে না। এখন এখন যদি আমি ডাইরেক্ট পেজে চলে আসি, দেখো এ পেজে চলে আসি, আমার দিতে দিচ্ছে না, তা আমি যদি এখন লগ ইন করি তাহলে কোথায় যাবে, এই পেজে চলে গেল। আচ্ছা তবু কনফার্ম হলো, ওবি স্টার্ট হেডার লোকেশন, তাই তো বলি রিডাইরেক্ট হয় না কেন, তাহলে ওবি স্টার্টও দেওয়ার দরকার নেই। ওবি স্টার্ট দিতে হয় কখন, যখন উপরে কোনো একটা মেসেজ দিছি বা কোনো একটা প্রিন্ট হচ্ছে, তারপরে যদি আমি হেডার লোকেশন দিয়ে অন্য পেজে যাইতে চাই তাহলে কিন্তু যাইতে দেবে না, কারণ বলবে যে সামনে একটা মেসেজ দেওয়া আছে তারপরে আবার হেডার মানে কল করতেছি, তখন মানে কাজ করে না। সেক্ষেত্রে কী করতে হয়, উপরে ওবি স্টার্ট ফাংশনটা ব্যবহার করলে রিডাইরেক্ট করে দেয়। এখন যদি রিলোড দেই, ঠিক আছে আমি সব করতে পারছি, কিন্তু লগ আউট করলাম শেষ। এখন যদি আমি ইন্ডেক্স পেজে যাইতে চাই যাইতে পারবো না, তাহলে ক্লিয়ার লগ আউট, লগ ইন লগ আউট। দেখো আর হচ্ছে আর একটা বিষয়, যে লগ ইন ইন্ডেক্স পেজের যে উপরের চেকটুকু ছিল, এই যে এইটুক প্রত্যেকটা পেজ, যে পেজ আমরা লগ ইন ছাড়া অ্যাক্সেস করতে দেব না সেই পেজে এটা দিতে হবে। ক্লিয়ার,
ইনসার্ট পেজে দেবো না, তারপরে কোন পেজে দেবো না, ডিলিট পেজেও লগ ইন দরকার আছে, লগ ইন না হলে তো ডিলিট করতে দেবো না, দেবো দেবো না, এডিট করতে দেবো, এডিট করতে দেবো না, হ্যাঁ সব পেজে লাগতেছে, ইন্ডেক্সে ইনসার্টে লাগতেছে, ইনসার্টে আছে না, শো পেজে আছে, স্টোর পেজে আছে, তাই না, এগুলো আপডেট পেজ আছে। এখন তাহলে আমি কোনো পেজে যাব, কোনো পেজেই যাইতে দেবে না আমারে লগ ইন ছাড়া। কারণ যদি আমি এখানে এডিট দিতাম না, ইডিআইটি edit.php, তাহলে এডিট পেজে চলে আসতো না, কিন্তু এখন এখন যাবে না। যদি আমি এখানে ভিউ দিতাম, show.php দিতাম, চলে আসতো কিন্তু, কারণ আমি শুধু চেক করছিলাম কি, শুধু ইন্ডেক্স পেজে চেক করছিলাম, তাই না, বাকি পেজগুলোতে চেক করিনি। এখন কি করলাম, এখন প্রত্যেকটা পেজেই চেক করলাম, তাহলে এখন আর অন্য পেজে যাইতে দেবে না। তাহলে কি হলো, স্টুডেন্ট লিস্ট লগ আউট করলাম, শেষ। এখন আমি কোনো পেজে যাইতাম না। এখন যদি আমি যাই এডিট পেজে যাই, দেখো এই যে লগ ইন পেজে দিয়ে দিল। ইনসার্ট পেজে যাই, ইনসার্ট পেজে যাই দিলাম। এখন যদি আমি ভুল কোনো কিছু দিই, দেবে না আমার লগ ইন, রং ইমেল অ্যান্ড পাসওয়ার্ড। তাহলে এখন কি হলো, ওটা হেডার দেওয়া যায়, হচ্ছে লগ ইন, কনফার্ম লগ ইন, না এটা কনফার্ম লগ ইনে, তাই না, কোথায় যাবে, এ লগ ইন, মেসেজ দিলাম না, মেসেজ তো বোঝাই দিতে পারো না, ERR ইরোর ইকুয়াল 1, মানে ইরোর ইকুয়াল 1, তাই না, ইরোর 0 1 দিলাম, ইরোর 0 মানে, ইরোর 0 কেন, ইরোর 1 মানে কি, ইরোর মানে কি, ভুল হওয়াটা হয়েছে, এটা সত্য না মিথ্যা, তাহলে কি 1 হবে না 0 হবে। যদি সাকসেস দিতাম, সাকসেস 1 মানে সাকসেসফুল হয়েছে, সাকসেস 0 মানে সাকসেসফুল হয় নাই, মানে এটা সাকসেসফুলি রং হয়েছে, মানে সফলভাবে ভুল হয়েছে, এটা আর কি সফলভাবে ভুল করছে, বিষয়টা এরকম বোঝায়। তাহলে কি করবো, ইরোর পেজে, লগ ইন পেজে, তাহলে লগ ইন পেজে একটা মেসেজ দিতে হবে, তাই না, এই যে সেশন চেক করলাম এখানে, এই যে অ্যালার্ট, অ্যালার্ট কোন পেজে, লগ ইন পেজে না, সামথিং রং, ইফ ইটসেট ইরোর সামথিং রং, এটা তো ইটসেট ইরোর, ERR, এটা কি পেজ, লগ ইন পেজ না, ও সেশন ইরোর, মানে সেশন তৈরি করলেও পারি, ওই যে RONG, রং ইমেইল অ্যান্ড পাসওয়ার্ড, এটা করছিলাম না আগে, আগের ক্লাসে আগে করছিলাম, সাকসেস ওয়ার্নিং, এখানে কি ইরোর সেশনে পাঠাই দিছিলাম, তাই না, এখানে হেডারে না পাঠাই দিয়ে সেশনে পাঠাই দিছিলাম, তো সেশনে পাঠাই দেই, ওইটাই বেটার হবে না। সেশন কি, ERR ইরোর, সেশন ইরোর শো করতেছে, দিলাম রং ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, আর এইটারও দরকার নাই আমার, এটার দরকার আছে তাহলে এখন, এইটারও দরকার নেই, কারণ আমি সেশন একটা, দেখো সেশন ইরোর নামে একটা সেশন তৈরি করে ওইটা পাঠাই দিচ্ছি, আর লগ ইন পেজে কী করলাম, ওই যে সেশন ইরোর নামে সেশনটা আছে কিনা চেক করলাম, যদি থাকে তাহলে মেসেজটা দিয়ে দিলাম, আর শেষে কী করলাম, ওই ইরোর সেশনটাকে আনসেট করে দিলাম। ক্লিয়ার, যদি আমি দেই এখন রং পাসওয়ার্ড, রং ইমেল পাসওয়ার্ড, রিলোড দিলে চলে যাবে, সুন্দর না, এখন 1 2 3 4 5 6, এবার লগ ইন হয়েছে, এখন আমি সব কাজ করতে পারতেছি। ক্লিয়ার বিষয়টা, লগ আউট করলাম, সাবমিট করলাম, দিতে হবে। এখন যদি রেজিস্ট্রেশন করতে চাই, সেম অ্যাজ করতে পারবো মানে রেজিস্ট্রেশন,
রেজিস্ট্রেশন কি হবে দেখো, এই জাস্ট ইনসার্ট, এই যে যেইটা আছে না এইটার ইনসার্ট। হ্যাঁ আচ্ছা, এই লগ ইন পেজে কিন্তু এই উপরের এই কোডটুকু দরকার নাই, আছে দরকার? এগুলো তো দরকার নাই, এগুলো দেখবে যেগুলো দরকার নাই সেগুলো। আর যদি লগ ইন রেজিস্ট্রেশন করি, দেখো রেজিস্ট্রেশনটাও দেখাই দেই সুবিধার জন্য। যাই হোক, সেভ অ্যাজ REGISTRATION, হ্যাঁ বাটন দিয়ে ইনসার্ট করতে হবে, মানে ইনসার্টের একটা বাটন দিতে হবে লগ ইন পেজে। রেজিস্ট্রেশন এখানে একটা লগ ইন দিলাম, লগ ইন সাবমিট আছে না, এরপরে a.btn এরপরে দিই btn লিঙ্ক, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এটার লিঙ্ক কি হবে এইচরেফ ইনসার্ট না রেজিস্ট্রেশন, REGISTRATION registration.php। না ইনসার্টে তো যাওয়া যাবে না, আমি ইনসার্ট কি ইনসার্ট করছি স্টুডেন্ট। দেখো আমি ওখানে ইনসার্টে কি আছে, এখানে কি ইনসার্ট করতেছি স্টুডেন্ট, আর লগ ইন কে করতেছে, লগ ইন করতেছি ইউজার্স টেবিলে। লগ ইনের জন্য আলাদা নতুন একটা টেবিল তৈরি করে নিলাম না, সেইটা স্টুডেন্ট তো আর লগ ইন করতেছে না, লগ ইন করতেছে ইউজার কি দরকার, নেম ইমেইল পাসওয়ার্ড। তাহলে এইখানে রেজিস্ট্রেশন ফর্ম না এখানে এইটা, তাহলে এইখানে দিলাম হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ইমেইল পাসওয়ার্ড, আর একটা কি ফিল্ড দরকার, নেম ফিল্ড দরকার, কি ফিল্ড, নেম, ইনপুট টাইপ কি টেক্সট, নেম কি নেম, প্লেস হোল্ডার ইয়োর নেম। তাহলে যদি এখন যাই দেখো এইটা ছিল, তো এটা সাবমিট লগ ইন, সাবমিট অথবা এখানে লগ ইন লিখি, লগ ইন পেজ লগ ইন, অথবা লগ ইন করতে পারি। ওকে, এখানে ইমেইল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো, অথবা কি ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট করবো। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট করলে registration.php চলে আসবে, কিন্তু registration.php রেজিস্ট্রেশন বানান ঠিক আছে, REGISTRATION REGISTRATION স্টেশন। ও বানার নাম ভুল আছে তাই না, রেজিস্ট্রেশন টি একটা মিসিং হয়ে গেছে না। এখন যদি দেখি, ওকে এই রেজিস্ট্রেশন পেজ, তাহলে আসছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে একটা লগ ইন পেজে যাওয়ার বাটন দেওয়া যায় রেজিস্ট্রেশন থেকে, লগ ইন থেকে রেজিস্ট্রেশনে আসলাম না। এখন যদি লগ ইন তারপরে কি রেজিস্ট্রেশন থেকে আমি লগ ইন পেজে যাইতে পারি না, লগ ইন, এটা কি হবে তাহলে লগ ইন। হ্যাঁ অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, লগ ইন করলে লগ ইনই আসবে, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট করলে রেজিস্ট্রেশন চলে আসলো। ফ্লোটা বুঝছো? হ্যাঁ এখানে একটা পাসওয়ার্ড, এখন কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে, কারণ এটা হচ্ছে রেজিস্ট্রেশন। তাহলে পাসওয়ার্ড দিলাম, কনফার্ম পাসওয়ার্ড CONFIRM কনফার্ম, ঠিক আছে না,
CONFIRM কনফার্ম পাসওয়ার্ড, এটা হচ্ছে টাইপ পাসওয়ার্ড। ঠিক আছে, কনফার্ম। তাহলে নেম, ইমেইল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড সবগুলোই কি রিকোয়ার্ড না? সবগুলোই রিকোয়ার্ড হবে। পাসওয়ার্ড রিকোয়ার্ড। ঠিক আছে, ওকে। এটা হচ্ছে রিকোয়ার্ড ও রিকোয়ার্ড দেয়া আছে, দেখো। হ্যাঁ, না ওটা ম্যাচ দেখাবে, ওটা ঠিক আছে। এখানে দেখাবো না, আমরা ওই সাবমিট পেজে দেখাবো। তাহলে এটা সাবমিট করলে একটা পেজ দরকার না, যেটাতে সাবমিট করলে সেটা কি কনফার্ম REGISTRATION.PHP। ওকে, কনফার্ম রেজিস্ট্রেশন.PHP। রেজিস্ট্রেশনে এটাতে কি সাবমিট করলে কোন পেজে যাবে? কনফার্ম রেজিস্ট্রেশন, তাই না? এই পেজে আমার কি দরকার? নেম, ইমেইল, পাসওয়ার্ড দরকার আছে না? এই দুটোর দরকার আছে। একটু এখান থেকে কপি করে নেই। বিষয়গুলো বোঝো। ইমেইল নিলাম, তাই না? পাসওয়ার্ড নিলাম, আর কি ছিল? নেম ছিল। নেম, পাসওয়ার্ড ছিল, আর কি ছিল? কনফার্ম পাসওয়ার্ড। এটার ফিল্ড নেম কি ছিল? এটা পাসওয়ার্ড, এটা ছিল কনফার্ম পাসওয়ার্ড, তাই না? ওকে, তাহলে পেয়ে গেছি। এখন আবার কি করতে হবে? দেখো, এখন একটা ডাটাবেস কানেকশন করতে হবে। ডাটাবেস কানেকশন দিলাম, তারপরে একটা ইনসার্টের কোয়েরি লিখতে হবে। এসকিউএলটা কি হবে? ইনসার্ট ইনটু কি ইউজার্স ভ্যালুস কি প্রথমে নাল, তারপরে কি ছিল? নেম, পাসওয়ার্ড, তারপর না নেম, তারপরে কি ছিল? ইমেইল, তারপর পাসওয়ার্ড। ওকে, ঠিক আছে। কিন্তু এই পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দুইটা যে সেম হলো কিনা এইটা তো আমরা দেখি নাই, দেখছি কি? তো এইটা আগে এখানে চেক করতে হবে। ইফ পাসওয়ার্ড নট ইকুয়াল কনফার্ম পাসওয়ার্ড, যদি পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড না হয় তাহলে কি সেশন স্টার্ট করে নেই। একটা সেশনে কি পাঠাবো? ইরর মেসেজ পাঠাবো, তাই না? CSSION সেশন স্টার্ট। ডলার হচ্ছে সেশন, ACSSION সেশন ইরর মেসেজ ইকুয়াল কি পাসওয়ার্ড and confirm password didn't match। ওকে, মানে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড ডিডেন্ট ম্যাচ। হেডার কোন পেজে যাব? লোকেশন registration.php। তাহলে registration.php তে পেজে যাব, তাই না? দেখো ক্লিয়ার। যদি পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড সেম না হয় তাহলে কি হবে? তাহলে আমি সেশন তৈরি করলাম, সেশনে একটা ইরর মেসেজ দিলাম, ইরর মেসেজটা কোথায়? ইরর মেসেজটা দিয়ে registration.php পেজে চলে যাবে। তাহলে registration.php পেজ এইটা, এইখানে চেক করব
ইজ সেট ইরোর মেসেজ কিনা, যদি ইরোর মেসেজ হয় তাহলে কি করবে, এখানে ইরোর মেসেজটা প্রিন্ট করবো, তাই না? ইকো এইটা, ওকে। তাহলে আমি যদি দেই, যদি পাসওয়ার্ড দিলাম, নেম দিলাম একটা, ইমেইল দিলাম একটা, 1 2 3 4 5 8 1 2 3, আচ্ছা দিলাম একটা পাসওয়ার্ড, এটা তো মিলবে না, ম্যাচ করবে কি? পাসওয়ার্ড অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ড ডিডন্ট ম্যাচ, ঠিক আছে। আর যদি ম্যাচ করে তাহলে কি হয় দেখো, 1 2 3 1 2 3, তাহলে এই যে এলোমেলো দেখাচ্ছে আর কি, মানে পেজে আসছে আর কি। দেখো তাহলে এখানে কি, এই যে একটা ভুল করছি, পাসওয়ার্ড ভেরিয়েবলের নাম কি ছিল, 5 ছিল না, এখানে পাসওয়ার্ড দিয়ে দিছি। তাহলে কি করবে এখন, ইফ কি মাই এসকিউএল আই কোয়েরি কি প্রথমে কি কানেকশন সিও ডবল এন, তারপরে কি ছিল এসকিউএল, তাহলে কি হবে, ইকো কি করব, REGISTRAT রেজিস্ট্রেশন SUCCESSFULLY সাকসেসফুলি, ওকে ক্লিয়ার। তাহলে দেখি, ইওর নেম হচ্ছে খান না খান আছে, মামুন দিলাম, পাসওয়ার্ড দিলাম mamun.gmail.com, ইমেইল হচ্ছে mamun@gmail.com, পাসওয়ার্ড হচ্ছে 1 2 3, কনফার্ম পাসওয়ার্ড 1 2 3। যদি সাবমিট করি, রেজিস্ট্রেশন সাকসেসফুলি, এখন দেখি আছে কি না, হয়ে গেছে না, গুড। তো আমি যদি এখন লগ ইনে যাই, এখন যদি মামুন দিলাম 1 2 3, লগ ইন করি, লগ ইন সাকসেসফুলি, তাহলে আমি রেজিস্ট্রেশনও করলাম, লগ ইন করলাম, তাই না? সুন্দর না বিষয়টা? তো রেজিস্ট্রেশন করার পর একটা তো মানে ওখানে একটা মেসেজ দেওয়া দরকার, বা অন্য কিছু একটা, বা অন্য পেজে একটা নিয়ে যাওয়া দরকার, বা লগ ইন পেজে নিয়ে যাওয়া দরকার। একটা মেসেজ দিলাম যে রেজিস্ট্রেশন সাকসেসফুলি, প্লিজ লগ ইন, এই রিডাইরেক্ট করি, এইটুকু একটু দেখি, দেখো তাহলে সেশন স্টার্ট করলাম, REG মেসেজ, রেজিস্ট্রেশন SUCCESSFULLY রেজিস্ট্রেশন সাকসেসফুলি, লগ ইন পেজে গেলাম। তাহলে এই সেশনটা চেক করব, যদি এই যে রেজিস্ট্রেশন মেসেজ নামে সেশন পায় তাহলে কি হবে, এই যে রেজিস্ট্রে REGISTRAT রেজিস্ট্রেশন সাকসেসফুল, এই মেসেজটা শো করাবো কোন পেজে, লগ ইন পেজে। এখানে তো একটা আছে, তা আর একটা নেই, এটাকে কপি করে নেই, এটা কোনটার জন্য নিলাম, এটা হচ্ছে রেজিস্ট্রেশন মেসেজ, দেখো REG মেসেজ। এগুলো কিন্তু আমি এমনিতেই এলোমেলো করে লিখতেছি, বুঝছো, এগুলোকে কিন্তু আরও সুন্দরভাবে অর্গানাইজ করে লেখা যাবে, এখনও তো মানে অর্গানাইজ করতেছি না, কারণ জাস্ট কাজ হলেই হলো, মানে তোমরা জাস্ট একটা মিনিমাম লেভেলে যেন একটা কাজ করতে পারো আর কি, সেই জন্য এটা এইভাবে করা। তো এটাকে কিন্তু আরও চাইলে আরও সাজানো গোছালোভাবে লেখা সম্ভব, এবং আরও এফিসিয়েন্টভাবে লেখানো সম্ভব। তো সেই এফিসিয়েন্টভাবে সাজানো গোছানোভাবে তোমরা লিখবা, এবং যখন প্রজেক্ট করব তখন এইভাবে লিখবা, কারণ এখানে আরও অনেক ভুল আছে, এই যে এখানে ডাটাবেস ইনক্লুডেড করার ভুল আছে, এগুলো ভুল না, অ্যাকচুয়ালি মানে সুন্দর হচ্ছে না। যাই হোক, এখন যদি দেখি, আমি রেজিস্ট্রেশন করি, দিলাম হচ্ছে মামুন, ইমেইল দিলাম admin@gmail.com, পাসওয়ার্ড 1 2 5 1 2 5, ওকে রেজিস্ট্রেশন সাকসেসফুলি। এটা তো ওয়ার্নিং মেসেজ দিচ্ছে, তাই না, এইখানে সাকসেস দিতে হতো, তো এটা সমস্যা নাই, বুঝছো তো, মেসেজ দিচ্ছে তো এটা, নাই না, SUCCESS, আর ওয়ার্নিং এটা হচ্ছে সাকসেস, SUCCESS সাকসেস, রেজিস্ট্রেশন সাকসেসফুলি, প্লিজ লগ ইন।
প্লিজ লগ ইন, প্লিজ লগ ইন। তো যাই হোক, তো এটা তো ডিস্ট্রয় করি নাই, করছে কি ওটা ডিস্ট্রয় করিনি। এটা কি ছিল নাম, আর ইজি মেসেজ এমএসজি। ওকে, তাহলে এটা ডিস্ট্রয় হয়ে যাবে, আর শো করাবে না। ক্রিয়েট অ্যাকাউন্ট যাই, এখন যদি হৃদয় দিলাম, হৃদয় আর gmail.com 1234561 1234561। ওকে, সাবমিট করলাম। রেজিস্ট্রেশন সাকসেসফুলি, প্লিজ লগ ইন। তাহলে আমার ইমেল কি ছিল, হৃদয়, পাসওয়ার্ড ছিল 1234561। লগ ইন করলাম। ওকে, লগ ইন হয়ে গেল। লগ আউট হয়ে গেল। আর এগুলো সবগুলো কিন্তু এখানে সেভ হয়ে আছে। কিন্তু না, যাই হোক, এই পর্যন্ত বুঝছো তো? এই পর্যন্ত কোনো সমস্যা কি? কনফার্মেশন মেইল যাবে, হ্যাঁ ঠিক আছে, এটা কনফার্মেশন মেইল যাওয়ার দরকার, তবে সেইটা এখন দিচ্ছি না। এই জায়গায় আছে না, সেশন তৈরি করে মেসেজ দিচ্ছি, এই জায়গায় একটা মেইল পাঠিয়ে দিতে হবে ইউজারের মেইলে, কনফার্মেশন মেইল যাবে, ওখানে একটা লিঙ্ক থাকবে, ওই লিঙ্কে ক্লিক করলে এখানে অ্যাকাউন্টটা তার অ্যাক্টিভ হবে, তারপর সে লগ ইন করতে পারবে। এগুলো হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের, তো এখন তো বিগিনার লেভেলে ওই অ্যাডভান্স লেভেলের কাজ দেখলে তো মাথা ঘুরে যাবে, প্রজেক্ট ম্যানেজ করতে পারে না। আগে ভুল হোক সমস্যা নাই, ফার্স্ট লেভেলে ভুল হোক কি হোক, মানে সিকিউর লেস হোক, কোনো সমস্যা নাই, প্রজেক্ট তৈরি করো। প্রজেক্ট যখন তৈরি হবে তারপর পরবর্তী প্রজেক্ট বা যখন রিয়েল লাইফ ভালো প্রজেক্ট করবো তখন এগুলো কিভাবে আরও সুন্দর করা যায়, কিভাবে আরও সুন্দরভাবে কোডিং করা যায়, এগুলো তখন ম্যানেজ করতে হবে। তো একটু ক্লিয়ার, তাই না? কি কি করলাম দেখো তাহলে। লগ ইন করলাম, লগ ইন তো ফর্ম, লগ ইন সাবমিট করলে কনফার্ম লগ ইনে যাবে, কনফার্ম লগ ইন ডাটাবেজে সিলেক্ট করবে, দেখি এই ইউজার নেম পাসওয়ার্ড আছে কিনা, থাকলে একটা কোয়েরি করলাম, কোয়েরিতে নাম রো করলাম, কাউন্ট করলাম, যদি কাউন্টে 1 পাই, মানে একজন ইউজারকে যদি খুঁজে পাই তাহলে লগ ইন করে ইন্ডেক্স পেজে করলাম, যদি না খুঁজে পাই তাহলে একটা ইরোর মেসেজ দিয়ে লগ ইন পেজে চলে যাব। আর যদি লগ ইন পাই তাহলে কি হবে, লগ ইন একটা সেশন তৈরি করে ইন্ডেক্স পেজে চলে গেলাম। এই ছিল লগ ইন। রেজিস্ট্রেশন কী করলাম, রেজিস্ট্রেশন নামে একটা পেজ, এইটাতে জাস্ট একটা ফর্ম নিলাম, এখানে কি ছিল ইমেইল, পাসওয়ার্ড, আমার যা যা দরকার আর কি, আর একটা হচ্ছে সাবমিট বাটন, আর একটা লগ ইন বাটন দিলাম এখানে। ওকে, এগুলো তো কোনো সমস্যা নাই। আর সাবমিট করলে কনফার্ম রেজিস্ট্রেশন পেজে যাবে। তো কনফার্ম রেজিস্ট্রেশন পেজে কি করলাম, ওই যে পোস্ট মেথডে ডেটাগুলো নিলাম, তারপরে কি পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড চেক করলাম যে দুইটা পাসওয়ার্ড সেম আছে কিনা, যদি সেম থাকে তাহলে আমি নিচে আসবো, আর সেম না থাকলে আবার রেজিস্ট্রেশন পেজে পাঠিয়ে দিলাম একটা মেসেজ দ্বারা, কি মেসেজ, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড ম্যাচ করেনি। ওকে, তারপরে কি করলাম, যদি ম্যাচ করে সব ঠিক থাকে তাহলে দিলাম ডেটাবেস কানেকশন করলাম এবং ইউজার্স টেবিলে ইনসার্ট করলাম। ইনসার্টের কোয়েরিটা যদি সাকসেসফুলি রান করে তাহলে কি করলাম, সেশন তৈরি করে একটা মেসেজ দিয়ে লগ ইন পেজে পাঠিয়ে দিলাম এবং বললাম যে লগ ইন করো। ক্লিয়ার এই পর্যন্ত? ওকে, তাহলে আমি ক্লিয়ার করলাম একটা অ্যাকাউন্ট দিয়ে। আবার হচ্ছে মামুন দিলাম, ইমেইল দিলাম mamun.gmail.com, তাহলে এখানে দিলাম 12345 12345, সাবমিট করলাম। ওকে, রেজিস্ট্রেশন সাকসেসফুলি। কিন্তু সমস্যা কি জানো, এই mamun@gmail.com ইমেইল দ্বারা আমি আগে একবার রেজিস্ট্রেশন করছিলাম, দেখো এই যে 2বার হলো, কিন্তু এটা তো ভালো জিনিস না, এটা তো ঠিক না, এটা তো করা যাবে না। তাহলে কি দরকার, এখানে একটা অ্যালার্ট মেসেজ দেওয়া দরকার, মানে ইনসার্টের আগে চেক করা দরকার যে এই মেইলে কেউ আছে কিনা, মানে লগ ইন চেক করছিলাম না, কনফার্ম লগ ইনে, এই চেকটা আবার এখানে দরকার। দেখো এইটু কপি করে নিলাম, দেখো কপি করতে কোনো সমস্যা আছে নাকি? কোনো সমস্যা নাই, একটু অলস তো। যাই হোক, সিলেক্ট ফ্রম ইউজার হয় ইমেইল কি ইমেইল, পাসওয়ার্ড তো জানি না। দেখো বুঝছো এবার, ইমেইল কোন ইমেইল, এই যে ইমেইল দিয়ে রেজিস্ট্রেশন করছে এই ইমেইলে একটা, এটা SQL1 দেই তাহলে আর শুধু নেবে, এই ইমেইলে আগে কোনো টেবিলের ডেটা আছে কিনা, যদি থাকে মাইস্কুলাই কোয়েরি করলাম, কোয়েরি করে যদি রো কাউন্ট 1 হয় তাহলে কি হবে, ইফ
রো কাউন্ট ইকুয়াল 1 হয়, তাহলে কি হবে? তার রেজিস্ট্রেশন করতে দেবো? তাহলে একটা মেসেজ দিয়ে ওরে পাঠাই দেবো। ইরোর মেসেজ এবার কি হবে? ইমেইল অলরেডি অলরেডি এক্সিস্ট। তাহলে অ্যাকাউন্ট অলরেডি এক্সিস্ট বলি, অ্যাকাউন্ট অলরেডি এক্সিস্ট, প্লিজ লগ ইন। তাই না? যাবো কোন পেজে? লগ ইন পেজে, তাই না? লগ ইন পেজে রেজিস্ট্রেশন মেসেজ দিলাম, দেখো LOGIN লগ ইন অথবা রেজিস্ট্রেশন পেজে গেলেও হয়, সমস্যা নাই। রেজিস্ট্রেশন পেজেই গেলাম, সে রেজিস্ট্রেশন করতে যাচ্ছে, ওরে ওখানেই মেসেজ দিলাম, ওইটাই ভালো হবে। এখন যদি দেই মামুন 123 রেজিস্ট্রেশন সাকসেসফুল, প্লিজ লগ ইন, কি হলো? দাঁড়া দেখি, রো কাউন্ট, তাই না? গ্রেটার দেন অর ইকুয়াল দিলাম 1। এখানে হচ্ছে কানেকশন দিলাম সিলেক্ট ফ্রম ইউজার, হোয়ার ইমেইল ইকুয়াল ইমেইল, আমি যে ইমেইল দিলাম। তাহলে মাই এসকিউএল কোয়েরি রেজাল্ট 1 দিই একটা, কারণ এই ভেরিয়েবলগুলো আবার নিচে ব্যবহার করা আছে তো। ও ও এটা ইনসার্ট কোথায় হয়েছে? ইনসার্ট তো এই জায়গায়, তাই না? ঠিক আছে, ওকে। এটা রেজাল্ট তো দরকার নেই, রেজাল্ট তো একটাই। ডাই কনফার্ম পাসওয়ার্ড কি ফিল আছে? কনফার্ম পাসওয়ার্ড তো মানে রেজিস্ট্রেশনে দিতে হবে না। কনফার্ম পাসওয়ার্ড জাস্ট দুইটা পাসওয়ার্ড সেম হলো কিনা, কারণ পাসওয়ার্ড তো দেখা যায় না, স্টার থাকে, ওই জন্য কনফার্ম পাসওয়ার্ডটা ব্যবহার করা হয়। টেবিলে তো একটাই পাসওয়ার্ড আছে, তাই না? এখন অলরেডি এক্সিস্ট বলে কেন? ও ইরোর মেসেজ ডিস্ট্রয় করি নাই না? এই যে ইরোর মেসেজ নামে যে এটা আছে, এইটা তো হচ্ছে করিনি, ডিসপ্লে করিনি, ইরোর নামে তো নাই, থাকবে না। মামুন পাসওয়ার্ড কনফার্ম রেজিস্ট্রেশন না, রো কাউন্ট রো কাউন্ট 1 হয়েছে, 1 হয়েছে তো। রো কাউন্ট সেশন স্টার্ট, আচ্ছা সেশনটা বারবার স্টার্ট হচ্ছে, তাই না? তো একবার ওই যে ইফের কন্ডিশনের মাঝে স্টার্ট করছি তো, ওই জন্য বারবার স্টার্ট করতে হচ্ছে। তাহলে কন্ডিশনের বাইরে দিলাম, এখন আর বারবার স্টার্ট করতে হবে না। ওকে, লোকেশন রেজিস্ট্রেশন .php তো যাওয়ার কথা। আচ্ছা লগ ইন পেজে যাই কেন?
দেখি অ্যাকাউন্ট অলরেডি এক্সিস্ট প্লিজ লগ ইন, ঠিক আছে। কিন্তু এইটা তারপর ওইটা কাজ করে কেন, মানে এই হেডার লোকেশনে না গিয়ে আবার এই লোকেশনে চলে যায়। এক্সিট তাহলে এখানে একটু ঝামেলা করতে চাচ্ছে, দেখি কি ঝামেলা। তাহলে এটা উঠাই দেই, তাহলে এখানে ইলসের মাঝে দিয়ে দিই, তাহলে বিষয়টা সুন্দর হবে। ওকে, তাহলে এখন কি হলো দেখো, যদি 1 হয় তাহলে কি হবে, মানে কাউন্ট 1 মানে একটা এক্সিস্ট আছে, ওই ইমেইল দিয়ে একটা অ্যাকাউন্ট এক্সিস্ট আছে, তাহলে একটা অ্যাকাউন্ট মেসেজ দিয়ে রেজিস্ট্রেশন পেজে রিডাইরেক্ট করে দিলাম। আর যদি হয় এক্সিস্ট না থাকে তাহলে কি করলাম, একটা হচ্ছে এসকিউএল লিখে ওই টেবিলে ইনসার্ট করে লগ ইন পেজে রিডাইরেক্ট করে দিলাম। ওকে, এখন যদি দেখি এখান থেকে মামুন 1 2 3 1 2 3 অ্যাকাউন্ট অলরেডি এক্সিস্ট প্লিজ লগ ইন, অ্যাকাউন্ট অলরেডি এক্সিস্ট এখন মানে এক্সিস্ট বোঝাচ্ছে। তাহলে এখন যদি আমি নতুন কোন একটা ইমেল দেই, নাম তো সেম দিতে পারি, সমস্যা নেই। আর রিয়াদ, রিয়াদের নামে আছে, হ্যাঁ ডেটাবেজে আছে, রিয়াদ আছে, এই তো রিয়াদ দিলাম। ওকে, এই riyad@gmail.com নাই তো, তাই না? তাহলে এখন যদি সাবমিট করি তাহলে এটা লগ ইন সাকসেসফুলি, দেখো চলে আসছে। আবার যদি এই রিয়াদটাই দেই, 1 2 3, তাহলে অ্যাকাউন্ট অলরেডি এক্সিস্ট। তাহলে বুঝছো লগ ইন রেজিস্ট্রেশনটা কিভাবে কাজ করতেছে। প্লিজ লগ ইন, অ্যাকাউন্ট অলরেডি এক্সিস্ট মানে কি, এই অ্যাকাউন্ট আছে, তাহলে রেজিস্ট্রেশন করবো না লগ ইন করবো? রেজিস্ট্রেশন তো করছে, এখন লগ ইন করবে, সে আছে অ্যাকাউন্ট, এই জন্য। তাহলে দেখো বিষয়টা একবার পুরো ওভারভিউটা দেখি। দেখো তো এইটা হচ্ছে আমার রেজিস্ট্রেশন পেজ, এটা একটা ফর্ম, এখানে উপরে মেসেজ শো করার জন্য একটা ইউরো মেসেজ দিলে ওই ইউরো মেসেজটা শো করাবো এখানে। আর এখানে ফর্ম অ্যাকশন হচ্ছে কনফার্ম রেজিস্ট্রেশন, আর এখানে ফিল্ডগুলো আছে নেম, ইমেইল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, আর এখানে একটা সাবমিট বাটন। তো কনফার্ম এখানে হওয়ার পর কি এগুলো নিলাম, নেম, ইমেইল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড নিলাম হচ্ছে ভেরিয়েবলে পোস্ট মেথড থেকে। তারপর চেক করলাম পাসওয়ার্ড ইকুয়াল কনফার্ম পাসওয়ার্ড কিনা, যদি সেম হয় তাহলে কি হবে, একটা মেসেজ দিলাম প্লিজ পাসওয়ার্ড অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ড ডিডেন্ট ম্যাচ, মানে পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড ম্যাচ করে নাই বলে কোথায় পেজে, রেজিস্ট্রেশন পেজে পাঠাই দিলাম, বাস। যদি ওইটা যদি না হয় ম্যাচ করে তাহলে কি করব, তারপরে চেক করবো কি এই ইমেইলটা দিয়ে আগে কোনো অ্যাকাউন্ট আছে কিনা। সেক্ষেত্রে কী করলাম, সিলেক্ট স্টার ফর্ম ইউজার্স হোয়ার ইমেইল ইকুয়াল এই ইমেল, মানে ইউজার টেবিল থেকে ডেটাগুলো দেও যার ইমেইল ইকুয়াল এই যে ইমেইলটা দিচ্ছে এই ইমেইল। তো ইমেইল দিলো, রেজাল্ট হলো, ওটাকে রেজাল্ট করলাম মাইএসকিউএল কোয়েরি করার পর রো কাউন্ট করলাম। রো কাউন্ট করার পর যদি 1 হয়, মানে কি 1 হবে কখন, যখন ওই ইমেইল দিয়ে একটা অ্যাকাউন্ট পাবে। যদি 1 হয় তাহলে কি হবে, একটা ইউরোর মেসেজ দিল অ্যাকাউন্ট অলরেডি এক্সিস্ট প্লিজ লগ ইন, একটা মেসেজ দিলাম, দিয়ে কোথায় যাব, রেজিস্ট্রেশন পেজে রিডাইরেক্ট করে দিলাম। ওকে, আর যদি 1 না হয় মানে কি অ্যাকাউন্ট এক্সিস্ট না, তাহলে কি হবে, একটা নতুন ভাবে রেজিস্ট্রেশন করবো। নতুন রেজিস্ট্রেশন করার জন্য ইনসার্ট ইনটু ইউজার্স, তারপরে নেম, ইমেইল, পাসওয়ার্ড দিলাম, দিয়ে যদি মাইএসকিউএল কোয়েরিটা রান করে তাহলে একটা কি করব, মেসেজ দিলাম, রেজিস্ট্রেশন মেসেজ, রেজিস্ট্রেশন সাকসেসফুলি প্লিজ লগ ইন, তো দিয়ে লগ ইন পেজে রিডাইরেক্ট করে দিলাম। ওকে, এই ছিল রেজিস্ট্রেশন। লগ ইনে কী করছিলাম,
লগ ইনে করলাম কি, এখানে জাস্ট মেসেজ দেওয়ার জন্য দুইটা লিখলাম, মেসেজ দেওয়ার জন্য, একটা হচ্ছে ওয়ার্নিং, একটা সাকসেস মেসেজ দেওয়ার জন্য। এখানে ফর্মে কি ছিল, ইমেইল পাসওয়ার্ড সাবমিট করলে কনফার্ম লগ ইনে যাচ্ছে। কনফার্ম লগ ইনে কি আছে, কনফার্ম লগ ইনে হচ্ছে ইমেইল পাসওয়ার্ড নিলাম, নিয়ে ডেটাবেসের সঙ্গে ম্যাচ করে দেখলাম ইমেইল এবং পাসওয়ার্ড আছে, এই ইউজার আছে কিনা, কোয়েরি করলাম। কোয়েরি করলে নাইস্কুল নাম রোজ করলাম, নাম রো কী হবে, ওই নামে কতটা রো আছে সেইটা চেক করে দেবে। যদি রো কাউন্ট 1 হয়, মানে কি, যদি 1 হয় তাহলে এই নামে অবশ্যই একটা ইউজার অ্যাকাউন্ট তৈরি করা আছে। যদি তৈরি করা থাকে তাহলে কি করব, লগ ইন করবো। লগ ইন ইকুয়াল ট্রু করলাম, লগ ইন নামে একটা সেশন তৈরি করলাম, এই সেশন ইকুয়াল ট্রু করে ইন্ডেক্স পেজে কি ট্রান্সফার করে দিলাম, মানে রিডাইরেক্ট করে দিলাম। আর যদি 1 না হয়, মানে কি, তাহলে ডেটাবেসের সঙ্গে ম্যাচ করে নাই, তাহলে কি একটা ইরোর মেসেজ দিয়ে লগ ইন পেজে পাঠাই দিলাম যে ইরোর। ওকে। আর অন্যান্য পেজগুলোতে কি করলাম, উপরে শুধু চেক করলাম যে এই ইচ্ছেট লগ ইন এইটা আছে কিনা। ক্লিয়ার? তো এই ছিল লগ ইন রেজিস্ট্রেশন। কি ফরগেট পাসওয়ার্ড, ফরগেট পাসওয়ার্ড ঠিক আছে, ফরগেট পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এই বিষয়গুলো মানে একটু পরে দেখো, মানে এগুলোতে ইমেইলের বিষয়টা আছে, তো সমস্যা নাই। যখন প্রজেক্ট করবে না, প্রজেক্ট করলে দেখাই দেবো, ওইটাও দেখাই দেবো, ফরগেট পাসওয়ার্ড, রিমেম্বার পাসওয়ার্ড আছে, আরও অনেক কিছু আছে, এগুলো সমস্যা নেই, ওগুলো দেখাই দেবো। তো আগে এই বেসিক বিষয়টা বুঝছো তো? হ্যাঁ, তো এইটা প্র্যাকটিস করো, প্র্যাকটিস করার পর আজকে থেকে মোটামুটি বেসিক ফাংশনালিটি শেষ, নেক্সট দিন থেকে প্রজেক্ট শুরু করব। ক্লিয়ার? তো এর মধ্যে কি কোনো কোশ্চেন আছে আজকে, বলো, মানে কোনো বুঝতে কোনো সমস্যা? ওকে, কোনো সমস্যা নাই। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই ফেসবুক গ্রুপে পোস্ট করবা, অথবা ইউটিউব ভিডিওতে কমেন্ট করবা, ইনশাল্লাহ অ্যান্সার দেব। সো তাহলে আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।